আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। এটি আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর 8th ভিডিও। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর উপর কমপ্লিট প্লেলিস্টের লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে এবং এইদিকে আই বাটনে পেয়ে যাবেন। আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর আমাদের 6 নম্বর কোশ্চেনটা নিচ্ছি। যে কোশ্চেনটা কি বলছে, আমাদের কোশ্চেনটা বলছে ফর্ম partial differential equation by eliminating the arbitrary function f z equal to y square plus 2f 1 by x plus log y। মানে এই ফাংশনটাকে এলিমিনেট করতে হবে, যেখানে আমাদের এখানে দেওয়া আছে কি z equal to y square plus function of 1 by x plus log y। তো এখানে খেয়াল করার বিষয় হচ্ছে কি, এখানে আমাদের x আর y হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আমাদের এখানে z হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ এক্স ওয়াইয়ের উপর ডিপেন্ড করে আমাদের জেডটা বারবার চেঞ্জ হবে, এই জন্য জেড হবে আমাদের ডিপেন্ডেন্ট আর এক্স ওয়াই হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। তো চলুন শুরু করা যাক। সলিউশন, ফার্স্ট টাইম লিখবো গিভেন জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ফাংশন অফ এক্স প্লাস লগ ওয়াই। তো এটাকে আমরা ইকুয়েশন 1 মেনে নিচ্ছি। তাহলে এটাকে এখন আমরা ডিফারেন্সিয়েট করব কার রেসপেক্টে, একবার এক্স এর রেসপেক্টে আরেকবার ওয়াই রেসপেক্টে। তাহলে ডিফারেন্সিয়েটিং partially equation 1 with respect to x, যদি x এর রেসপেক্টে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের পাচ্ছি কি, এটা হবে ডেল জেড আপন ডেল এক্স। আর ডেল জেড আপন ডেল এক্সকে আমরা কি বলতে পারি, পি বলতে পারি। তাহলে এটা ইকুয়াল টু আমরা এটা ইকুয়াল টু পি এখানে লিখে রাখি। আর ইকুয়াল টু, এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, যেহেতু এক্স এর রেসপেক্টে করছি তাহলে ওয়াই কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে তার ভ্যালু আসে 0 প্লাস 2, আমার জায়গায় 2 থাকবে। আর কোনো ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা এফ ড্যাশ হয়ে যাবে, তারপর একটা ড্যাশ বসবে, তাহলে হবে 1 বাই এক্স প্লাস লগ ওয়াই। এই ড্যাশ দ্বারা বোঝায় এটাকে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, দুইবার ড্যাশ থাকলে ডাবল ড্যাশ থাকলেও তো দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, কিন্তু এটা তো এক্স না। তাহলে এটাকে এখন আমরা কি করব, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, গুণাকারে। আমরা আগে শিখে আসছি ডিফারেন্সিয়েশন যে ddx of 1 by x plus log y এমন যদি থাকে তাহলে আমরা কি করব, প্রত্যেকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করবো। একবার করবো ddx of 1 by x, আর একবার করবো ddx of log y। তাহলে এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, এটা যেহেতু নিচে আছে তাহলে এটাকে লেখা থাকে x ইনভার্স ddx of, আর এটা তো হচ্ছে আমাদের কি একটা কনস্ট্যান্ট, কারণ এক্স এর সাপেক্ষে কখনো ওয়াই ডিফারেন্সিয়েট হতে পারে না, তাহলে এটা 0। তাহলে এই জায়গায় আমাদের কি আসবে, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে, তাহলে -1 তাহলে কি হবে -x ইনভার্স 2। তাহলে এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, এটাকে আমরা চাইলে লিখতে পারি -1 বাই এক্স স্কোয়ার। তাহলে সেই হিসাবে আমরা এখানে কি লিখব, -1 বাই এক্স স্কোয়ার। ওকে, এখন আপনারা ডিফারেন্সিয়েশন বুঝছেন, এটা আমাদের আলাদা। এখন আমরা এখানে কি করব, এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো, সেই জায়গায় গুণ করে ফেলি। তাহলে এখানে আমাদের কি আসে, পি ইকুয়াল টু -2 এফ ড্যাশ 1 বাই এক্স প্লাস লগ ওয়াই ইন্টু 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা কাজ করি, এক্স স্কোয়ার যা সবাইকে গুণ করে দিই। তাহলে এখানে কি হয়, পি এক্স স্কোয়ার ইকুয়াল টু -2 এফ ড্যাশ 1 বাই এক্স প্লাস লগ ওয়াই। তাহলে এক্স স্কোয়ারটা চলে গেছে। তো এই কোয়েশ্চেন নম্বর এটা আমাদের 2। আমরা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে এগেইন ডিফারেন্সিয়েটিং partially equation 1 with respect to y। এখন আমরা y রেসপেক্টিভলি ডিফারেন্সিয়েট করব। এখন এটাকে আরেকবার আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, তাহলে এটা এখানে আমরা লিখব ডেল জেড আপন ডেল ওয়াই। দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ইকুয়াল টু, এখন এটাকে যদি আমরা ওয়াই রেসপেক্টে করি তাহলে এটাকে আমরা কি বলবো, 2y। তাহলে 2y প্লাস
আর এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 2f ড্যাশ 1/x প্লাস লগ ওয়াই, আর এখানে x যেহেতু আমাদের কনস্ট্যান্ট তাহলে আমাদের 0 হয়ে যাবে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দেবো। আর লগ ওয়াই, লগের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, লগের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/something, মানে যেটা তার সাথে থাকবে ওয়াইয়ের সাথে, লগের সাথে সেটাই নিচে চলে আসবে, তাহলে লগ ওয়াই হবে 1/y। এখন আমরা এটাকে কি করব, আচ্ছা এটাকে আমরা কি এটাকে আমরা কিন্তু কিউ বলতে পারি, তাহলে এটাকে হচ্ছে আমরা কিউ বলে দিলাম। তাহলে এখন আমাদের এখানে কি আসবে, এখন ওয়াই দিয়ে সবাইকে গুণ করি, তাহলে এখানে কি হবে, সরি কিউ ওয়াই ইকুয়াল টু, এটা এখানে গুণ করেছি, এখন এখানেও গুণ হবে, তাহলে কি হয় 2y² প্লাস 2f ড্যাশ 1/x প্লাস লগ ওয়াই, আর এখানে ওয়াই ওয়াই কাটা থাকলে 1। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3। এখন আমরা কি করব, ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 3কে মিলিয়ে দিই, তাহলে ফ্রম 2 and 3, 2 আর 3 থেকে আমরা কি পাচ্ছি, এখানে যদি আমরা খেয়াল করি যে এতটুকু দেখি, এই জায়গায় এইটুকুর পর আর এইটুকু কি প্রায় সেম, এইটুকু সেম, খালি একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এই জায়গায় আমরা px² বসাতে পারি। তাহলে এই জায়গায় আমরা বলবো কি কিউ ওয়াই ইকুয়াল টু 2y², এটা প্লাস এটা মাইনাস, আর প্লাস মাইনাস হয়ে যাবে এটা, আর এই পুরোটির পরিবর্তে বসাবো কি এইটাকে মাইনাস px²। তাহলে একটা এখন এই প্লাসটাকে এক পাশে নিয়ে আসি, px² প্লাস qy ইকুয়াল টু 2y²। এটাকে একটু শুধু সাজায় লিখি, তাহলে কি হবে x² p প্লাস y³ ইকুয়াল টু 2y²। সৌন্দর্য, তাছাড়া আর কিছু না, এটা আপনি চাইলে উপরে রেখে দিতে পারেন, which is the required partial differential equation। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনাদের সাপোর্ট দেখাবেন। মনে রাখবেন, নলেজ যত বেশি শেয়ার করা যায় তা তত বৃদ্ধি পায়। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ শেয়ারিং। থ্যাংকস ফর ওয়াচিং।